তুমি অন করে দিতে না, আমি বললাম নিজের মুখটা দিয়ে শুরু করতে। আমরা করতে যাচ্ছি ফাইনালি আমাদের কত বছরের প্ল্যানটা আজকে সাকসেসফুল হবে, তাই তো? হবে তো আকাশ? আমি বাবা বেশি কিছু বলছি না। আমার কি বলছো? বহু বছর যুগ এই প্ল্যানিংটা ছিল বহু বছর আগেকার। কত বছর আগে? অনেক দিন, মানে যাবো যাওয়ার হয় না। আমরা দামোদর মাসে যাচ্ছি। ওরা আবার গিয়ে দেখা হচ্ছে। কিছু বলার, এরা হচ্ছে কালা। কি করে রাক্ষস আমি শুরু করছি। এখনো আমরা একটা স্টেশনও পার হতে পারলাম না। খাবার শুরু বেরোনি করতে বলছে, করবো না। সবাই চলে স্টাইল। এই দেখো একটু একটু চলছে, আর একটুখানি ছাড়লেই হয়ে যাবে। আমি ইঞ্জিনিয়ার হবো, বড় ইঞ্জিনিয়ার। আমি देखा आपने लापरवाही का नतीजा है। দেখো দেখো, আমি দেখো ইঞ্জিনিয়ার, আমি আবার একাদশী প্রোগ্রাম লিখে পিছিয়ে পাই অপারেশন করি। আমি ডাক্তার, না ডান্সার নই কিন্তু। এখানে এসে ছেলেকে দিয়ে চুল বাজাচ্ছে। চলো আবার যেতে যেতে দেখা হবে। টাকা মজা মাস্তি হুল্লোড় করতে করতে আমরা চলে যাচ্ছি এখন মায়াপুরে। আর এই যে এই ঘাটটা পের হলেই ওপারে মায়াপুর। যারা যারা মায়াপুরে এসছো তারা তো এই জায়গাটা অবশ্যই চিনবে। আগের ভিডিওতে আমি বলছিলাম এইটার কথা। তুই হিটা করলে কেন? আমরা চুপ করো তো গাইস, আমরা যে ওর প্লেনটা করে এসেছিলাম, মানে এরা ব্লগ সব সময় আমার বিগড়ে যায়। আবার বলছি, ঠিক আছে? তো গাইস আমরা কি করে ক্ষমা করে আমি কোনো দিনের সাথে বেরোবো না। তো ল্যান্ড করে আর ল্যান্ড করে আমাদের আগে একটা করে লাইফ জ্যাকেট দিয়েছে, কারণ প্লেনে অনেক সময় কি হয়। কি করে কি করে মানুষকে আমি কিপটা হতে দেখেছি, কিন্তু এত জম কিপটা হতে আমি কাউকে দেখিনি। 3 জনা 10 টাকা 10 টাকা বলছে, 2.5 টাকা করে নাকি টোটো করে নিয়ে আসবো। কোথাকার টোটো 2.5 টাকা করে নিয়ে যা। তুমি একবার এই মেয়েটাকে বলো তো গাইস, দেখে না, ওকে যে বিয়ে করবে সেও খুব সাবধানে বিয়ে করবে, ঠিক আছে? আর মানব 2.5 টাকা খসাবে না, বলছে 2.5 টাকা করে এক একজনের টোটো ভাড়া। ওর কোন দাদু দেবে কি জানি। আসলে গো, আমার মুখটা কি, আমার মুখটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, ফাইনালি আমরা মায়াপুরে চলে এসেছি। জায়গাটা এতটাই সুন্দর যে দেখলেই চোখটা যেন জুড়িয়ে যায় আর মনে একটা অন্য রকমের শান্তি লাগে। अब देख तू, अब तू गया बेटा, अब तू देखा आपने लापरवाही का नतीजा है। কি করে কি করে আমার বহুদিনের ইচ্ছা ছিল এই জায়গাটায় ঢোকার, তো ফাইনালি তোর বল করতে আমি তোদের দেখাতে পারি তাহলে আমরা এখন যাচ্ছি। আমার খুব শখ ছিল এটাই যাওয়ার, তো যাওয়ার হতো না। আর আমার এই ভাই বোনটার পাল্লায় পড়ে আজকে আমি যাচ্ছি। অনেক ইচ্ছা ছিল, তাই আমার টিকিটের টাকাটা আমার ভাই দিয়ে পরে আবার নিয়ে নেবে, এরকম ক্যামেরার সামনে বলছি। আচ্ছা, মায়াপুরে আমি এই যে জায়গাটায় আসলাম, তোমরা কি কেউ চিনতে পারছো এটা কোন জায়গা? যদি কেউ এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম খাবারের জায়গায়। খাবারের কুপনটা আগে থেকে কেটে রাখতে হয়। আর এই জায়গার প্রসাদ সত্যি খুবই সুন্দর। আমার তো প্রতিবার আসলে আমি এখানেই আসি খাবার খেতে। ঠিক আছে, আর বন্ধ করে দিই। জুতো না পেলে জুতো কিনে দিবি, কিছু করার নেই। কি বলছো? জুতো না পেলে জুতো কিনে দিবি। আর যদি জুতো না পাই আমরা কি করে আজ তো কি চল চল কি করে এই তো এখানে জুতো নিয়ে মারামারি হচ্ছে। কারণ কি, আমরা জুতো যেখানে রেখেছিলাম তো সেখান থেকে বলেছিল 4টের মধ্যে যেতে। আমরা 10 মিনিটের, মানে 4টে বাজে 10 মিনিট আগে গেছি। তাও ওখানে জুতোর মানে দোকান পুরো, মানে দোকান মানে কি বল না, জুতো রাখার জায়গা পুরো বন্ধ করে দিয়েছে। এবার ওখানে ভালো একটা কি করে ছোট লোক, খুব ছোট লোক। তো যাই হোক, তো ওখানে একটা দাদা ছিল, তো সে আমাদেরকে বললো কি যে তোমরা ভিতরে গিয়ে কথা বলতে পারো, কারণ তো আমরা এসেছিলাম। আর যদি আমরা জুতো না পেতাম আমাদের কোনো টেনশন ছিল না, কারণ কালকেই নতুন জুতো একজন কিনেছে। আর আমাদের পুরনো জুতো হারিয়ে গেলে সব মানে ওই কিনে দিত, এটা কোনো ব্যাপার না। তো জুতো তুই কাকে দিয়ে কেনাতিস? अभी रुक, अभी बताता हूँ तेरे को, रुक जा। এখন আমরা আছি গোশালায়। আর সবাই যখন গোমাতাকে দেখতে যাচ্ছিল না, মুখটা না বাড়িয়ে দিচ্ছিল সবার কাছ থেকে আদর খাওয়ার জন্য।
তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে চারিদিকটাতে বেশ ঘোরাঘুরি করে কিছু জিনিস কেনাকাটা করে বিকেল হতে না হতেই সন্ধে নেমে গেল। এ যেন এক অন্য রকমের শান্তি লাগে। জানি না এখানে আসার পর কেন যেন বাড়ি যেতেই ইচ্ছা করে না, কিন্তু বাড়ি তো আমাদের যেতেই হয়। যতক্ষণ এই কীর্তনটা হচ্ছিল না মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকে। বাড়ি যেতেও অনেকটা রাত হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যা আরতি দেখি। যে এক বড় ইচ্ছা নিয়ে মায়াপুরে গেছিলাম দামোদর মাসে দীপদান করব, সেই দীপদান সেরে আমরা তাড়াতাড়ি করে টোটোয় উঠে পড়েছি। আর আরো বেশি তাড়াহুড়ো লাগছিল কারণ সেদিন সারাদিনটা বেশ ভালো গেলেও আমরা বাড়ি আসার সময় বেশ ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। আর যেহেতু আমরা তিনজনেই গেছিলাম সেহেতু বাড়ি থেকে বলেই দিয়েছিল যে আকাশের অবস্থা ভালো না হলে তাড়াতাড়ি সব কাজ মিটিয়ে নৌকাটা পার হয়ে চলে আসবি, কারণ আমাদেরকে ওখান থেকে নৌকা পার হয়ে টোটো করে তারপর ট্রেন ধরে আমাদের বাড়ি আসতে হতো। তাই আমরা খুবই মজা করেছি আর যেটার উদ্দেশ্যে গেছিলাম সেই কাজটা সম্পন্ন করেছি। মনে অনেক শান্তি নিয়ে আমরা চলে আসছি বাড়ি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।